ওয়েলকাম টু আওয়ার ভ্লগ লেট ড্রিমার। আগের আমাদের 4th এপিসোডে দেখেছো কার্শিয়াং থেকে আমরা রায়গঞ্জের কালিয়াগঞ্জে এসে পৌঁছেছিলাম। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদের অনুরোধ করব সেইগুলো দেখার জন্য। তো আজকের ব্লগটা শুরু করতে চলেছি কালিয়াগঞ্জ থেকেই। ওয়ে টু হোম। কোথাও আমরা আসি না আশীর্বাদ করো। এই যে ইয়াং চ্যাপকে দেখছো, এর নাম হলো শুভ, বড় শালাবাবু। আর তার পাশে দাঁড়িয়ে আছেন জেঠু। কালকে অত রাত্রে পৌঁছেও আমাদের জন্য এলাহি খাবারের ব্যবস্থা করার কারিগর আমাদের শুভ, মানে শালাবাবু। শুভ আমাদের সাথে যাবে এখন। চলো জেঠু, আসছি, সাবধানে থেকো। এদিক দিয়ে সোজা গেছে না? আচ্ছা, বাদিকে? আচ্ছা আচ্ছা। কালিয়াগঞ্জ থেকে আমরা বেরিয়ে পড়লাম। ওনাদের আতিথেয়তায় সত্যি আমাদের মুগ্ধ করেছে। ডোডো হলো কি এই বাড়ির জামাই, তাই ডোডোর সাথে আমিও একটু জামাই আদর খেয়েই ফেললাম। কালিয়াগঞ্জ আমাদের উত্তর দিনাজপুরের জেলার একটি শহর, পৌরসভা এলাকা। 1793 সালের কালিয়াগঞ্জ অবিভক্ত দিনাজপুর জেলায় থানা হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই রাস্তাটার নাম কুনরে। এর দুপাশে খালি সবুজ আর সবুজ, আর মধ্যে রাইড করাটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কালকে রাত্রে যখন এই রাস্তাটা দিয়ে আসছিলাম তখন একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল। রাস্তার সৌন্দর্যটা কিছুই বুঝতে পারিনি। এখন সকালে বুঝতে পারছি রাস্তাটা রাইড করার জন্য একেবারে আদর্শ। ডোডোর শালাবাবু বেশ ভালো বাইক চালায়। তো ওর কাছে রয়েছে ইয়ামার একটা বাইক, এবং ওর স্বপ্নের বাইক হচ্ছে নিনজা। তো কেনার ওটা খুব ইচ্ছা। তো আজকে আমাদেরও বললো যে আমাদের সাথে একটুখানি ও রাইড করবে, রায়গঞ্জ অবধি যাবে, তারপরও ফিরে চলে আসবে। ও রাইড করতে খুব ভালোবাসে। পরে যখন কোথাও প্ল্যান বানাবো তখন ওকে বলবো যে আমাদের সাথে তাহলে জয়েন করবার জন্য। চলো টাটা, আবার দেখা হবে, ঠিক আছে? চলো, ওকে, চল টোটো। চলো এখন আমরা এখান থেকে বাঁ দিকে নিতে হবে NH-12 পথে। এখনও প্রায় বাড়ি পৌঁছতে লাগবে 8 ঘন্টা, 394 কিলোমিটার। এখন অবধি দেখাচ্ছে আমরা পৌঁছবো 7:37। তো 7:37 তো বলতে গেলে একটুখানি আমাদের লাঞ্চ ফাঞ্চ করতে হবে, পেট্রোল ভরানো আছে, একটু ব্রেক নেব। পৌঁছতে 9:30 তো নিশ্চয়ই বাজবে। আমাদের যাই হয় আর কি, প্রত্যেক দিন বেরোনোর ভাবি যে একটা টাইমে বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে সেই ঘন্টা 2 প্রায় লেট হয়। আজকে আমরা ভেবেছিলাম যে 9টা নাগাদ বেরোবো,
9টা 9:30টার মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু সেই বেরোতে বেরোতে আমাদের 11টাই হলো। কালকে এতক্ষণ আমরা সেই সকাল থেকে সুকিয়া পুকুরি থেকে রাইড করে রায়গঞ্জের কালিয়াচকে এসে, তো সকাল থেকে রাইড করেছি, মোটামুটি 12 ঘন্টার উপর রাইড হয়েছে কালকে। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, তো প্লিজ ওই ভিডিওটা দেখো। তোমাদের যদি খুব ভালো লাগে তো নিশ্চয়ই ওখানে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যাতে আমাদের যদি কোনো রকম ইমপ্রুভমেন্টের জায়গা থাকে প্লিজ ওখানে সাজেশন দিও। দিনের বেলা রাইড করলেই একটাই অসুবিধা, যে খুব ট্রাফিকটা বড্ড বেশি বেড়ে যায়। যথেষ্ট পেট্রোল আছে, তো এখনও পেট্রোল ভরাবার দরকার নেই। আরও 60-65 কিলোমিটার যাবার পর একবার দেখতে হবে যে পেট্রোলের কী অবস্থা, দেন তারপর পেট্রোল ভরাবো। এখান থেকে দেখাচ্ছে ফারাক্কা 71 কিলোমিটার, মালদা বাইপাস 31। চলো, পেট্রোল তো ভরা হলো। এখান থেকে একটু পেট্রোল ভরিয়ে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এখনও তো 345 কিলোমিটার বাকি আছে, তো আমার মনে হয় আর একবার হয়তো পেট্রোল ভরাতে হবে। ঠিক আছে, আমার মনে হয় কৃষ্ণনগর থেকে ওইখান থেকে আরেকবার পেট্রোল ভরে নেব। আমি একবার চিরোটো আমি এগোই তাড়াতাড়ি। আমরা এখন পৌঁছে গেছি মালদা থেকে এখনও ফারাক্কা রাস্তা এখনও 39 কিলোমিটার দেখাচ্ছে। মালদা বাইপাস হয়ে যাওয়ার পর মানে অনেক সুবিধা হয়ে গেছে। তবে ওইদিকে কিষানগঞ্জের থেকে ওইদিকে রাস্তাগুলো যদি একটু ঠিক করে দেওয়া যেত, তাহলে শিলিগুড়ি এবং কয়েকটা জায়গায় রাস্তা আর একটু বেটার করলে শিলিগুড়ির টাইম আরও অনেকটা কম লাগা উচিত। মালদা বাইপাসটা দিয়ে আমরা এখন উঠছি। ফারাক্কা ব্রিজ। বাপরে, এত সুন্দর রাস্তা। দেখা হয়ে গেল। পুরো গর্তের মধ্যে রাস্তাতে গর্ত নয়, গর্তেতে রাস্তা। ছাড়া দেখলে একটু থামতে হবে, পিছনগুলো একদম ব্যথা হয়ে গেছে। একটু 5 মিনিটের রেস্ট নিয়ে তারপর আবার কন্টিনিউ করতে হবে। এখনও তো দেখাচ্ছে প্রায় 6 ঘন্টা 8 মিনিট মতো লাগবে বাড়ি পৌঁছতে। এখানে তো কোনো ছায়ার তো কোনো প্রশ্নই নেই। আর
আজ একদম তেড়ে ফুড়ে রোদ উঠেছে, মানে রোদে রোদে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানে একটু জল টল খেয়ে ব্রেক নিলাম। এখন সোজা চলে যাব বহরমপুর। মোটামুটি এখান থেকে ঘন্টা দেড়েকের রাস্তা বহরমপুরের। তারপর ওখানে 10 মিনিট মতো আরেকবার হয়তো ব্রেক নেব। তারপর ব্রেক নেওয়ার পর ওখান থেকে আমরা চলে যাব একেবারে কৃষ্ণনগর। যদি বুঝি খিদে পেয়ে গেছে তাহলে কৃষ্ণনগরে কিছু খাবো, আর না হলে ওখানেও 10-15 মিনিট ব্রেক নিয়ে আবার বাড়ির পথে। তো মনে হয় কৃষ্ণনগরে গিয়ে একটু আমাদের খেতে হবে। তো আমি এগোচ্ছি তাহলে। এয়ার সিট লাগিয়েছি কিন্তু তাও পিছনে ব্যথাই করছে। অ্যাকচুয়ালি অতটা লম্বা রাইড আমরা সারাদিন মানে 5 ডেজ ধরে আমরা প্রচুর রাইড করেছি। মানে মোটামুটি ক্যালকুলেশন করে আমি যা দেখছি, বাড়ি পৌঁছতে আমাদের দেখা যাবে প্রায় 1400 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি। তো আমাদের তো আর অতটা অভ্যাস নেই যে এতটা রাইড করা ইচ অ্যান্ড এভরিডে। মানে আগের দিন আমাদের যে সারাদিন ধরে রাইড করেছি, তো আজকেও মোটামুটি সকাল থেকে আমাদের মোটামুটি রাত্রি 9টা অবধি চলবে। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। শুনেছি না আজকেই কেন এত কষ্ট হচ্ছে, হয়তো ফেরার দিন ওটাও ভালো নেই, তো হতে পারে সেই কারণেই আজকে বেশি মানে রাইডিংটাতে বেশি কষ্ট হচ্ছে। মানে আদারওয়াইজ যাওয়ার সময় তো বেশ ফুর্তিতে ছিলাম, মজায় ছিলাম, হই হই করতে রাইড করেছিলাম। একটু জায়গা দাও। একটা ছায়া দেখে একটু থামতে হবে, একটু ব্রেক দরকার। বুঝতে পারছি না কোনো কিছু রেড বুল খেয়েছে কিনা, ওর এত এনার্জি থেকে আসছে ভগবান জানে। বাপরে, একটু জল টল খেয়ে নিলাম, একটু 5-7 মিনিটের ব্রেক। ডোডোর তো মোটামুটি মনোবাঞ্ছনা ছিল কৃষ্ণনগরে গিয়ে দাঁড়াবে। বাপরে বাপ, নিশ্চয়ই কিছু একটা খেয়েছিস, কোনো বাবাজির প্রসাদ। হ্যাঁ, ভগবান জানে কী করেছিল, কোথা থেকে এনার্জি আসছে ভগবান জানে না। কৃষ্ণনগরে গিয়ে একটু লম্বা ব্রেক নিতে হবে। সন্ধে প্রায় নেমে এসছে। তো টোটোর সাথে ফোনে একটু আগে কথা হলো, ও বললো মাদ্রাসাটির ওখানে পৌঁছে গেছে। তো আমিও মাদ্রাসাটির ম্যাপ সেট করে নিলাম, ওখানেই তাহলে ব্রেক নেব। এখনও 21 মিনিট দেখাচ্ছে, 20 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমাদের খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি। তো সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, তারপর তো আর কিছু খাইনি। তো এখন ওই মোটামুটি একটা কিছু খেয়ে বেরিয়ে যেতে হবে। মাদ্রাসাতে পৌঁছলাম, জিনিসপত্র একটু রেখে, এখানে জিনিসপত্র থাকুক।
জিনিসপত্র এখানে থাকুক, কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, কি হয়েছে? আপনি অনেকক্ষণ তো প্রভোগ করছেন, হ্যাঁ, টেস্ট করার চেষ্টা করছেন ছাপড়িগুলো। পাপড়িগুলো দুবার হয়েছে। একটা ছিল ওই হিরো হন্ডার একটা কিছু ছোটো মানে লোয়ার সিসি বাইক, আরেকটা ছিল হচ্ছে এই KTM 250 না 200 তো দুটোতেই প্রথম নিমেষে হাওয়া করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তুই আমাকে এটা বল, তুই শ্বশুর বাড়িতে গিয়ে বাবাজির কি প্রসাদ খেয়েছিস সেটা আমায় দে। হ্যাঁ, আমার পিছন ফেটে যাচ্ছে আর তোর মানে এক্সট্রা কি মাংস লাগিয়েছে পিছনে সেটা বল। চলো, নাম্বার চলে এসছে। চলো। মাদারহাট থেকে বেরোলাম, এরপর বেরিয়ে এখান থেকে একবার জাস্ট পেট্রোলটা ভরে নেব। পেট্রোল ভরে তারপর সোজা বাড়ি, আর কোনো থামা টামার কোনো ব্যাপার নেই। তো মাদারহাটের সামনেই পেট্রোল পাম্প আছে। পেট্রোল ভরা হয়ে গেছে। পুরো বললো যে কল্যাণীর রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য, তো ওইভাবে ম্যাপে সেট করে নিয়েছি। মোটামুটি ঘড়িতে দেখাচ্ছে তো 10টার মধ্যে বাড়িতে পৌঁছবো, যদি না কিছু ব্রেক ফ্রেক যদি কিছু না নিতে হয়। চেষ্টা করবো অ্যাটে স্ট্রেচই চলে যাওয়ার, আর থামার কিছু গল্প নেই। বারাসাত দিয়ে যাচ্ছি না, কারণ বারাসাত দিয়ে গেলে প্রচুর অনেক জ্যাম হয়, তো সেই কারণে বারাসাত দিয়ে যাচ্ছে না। আর টোটো বলে কল্যাণী রাস্তাটাই প্রেফার করে। এনার্জি একেবারে তলার দিকে, টোটোকে বলেছি 50-60-70-এর মধ্যেই গাড়ির স্পিড মেনটেন রাখিস, আর 80-90 তার ভাগাবার আর ইচ্ছা নেই। মাদারহাটে সেরকম কিছু পেলাম না, জাস্ট একটুখানি নিজের আমার মেয়ের জন্য কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু সেরকম কিছু ওখানে পেলাম না। যে আমার মেয়ের বয়সটা এমন একটা বয়স যে ছোটোখাটো টুকটাক জিনিস দিয়ে দিলে হয় না। তো দেখছিলাম যদি কোনো রকম চেইন অ্যাস্থেটিক, এখনকার নিউ জেনারেশন জেনজি যাদেরকে বলে, যে সেরকম যদি অ্যাস্থেটিক যদি কিছু আমি চেইন টেইন যদি পেতাম তাহলে নিতাম। যাই হোক, সেরকম কিছু পেলাম না। ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তো ওয়াইফের জন্যই একটা চেইন নিয়ে নিয়েছি। তো মানে গলা হারা, কানের দুল। টানা 5 দিন পর বাড়ি ফিরবো। 5 দিন ধরে প্রায় 1400 কিলোমিটার মতো আমরা রাইড করছি। যাই হোক, মাদারহাটে অনেকক্ষণ বেশ ব্রেক পেয়ে গেছি, একটু ফ্রেশ লাগছে। দেখ, এখান থেকে দেখাচ্ছে হচ্ছে কাঁচাপাড়া থেকে ডান দিকে যেতে হবে, তাই না? তাহলে সেটাই তাহলে কর, কাঁচাপাড়া থেকে ডান দিকে। হ্যাঁ দেখ, ওই তো ডান দিকে দেখাচ্ছে, দেখ গুগলে। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাই। ঠিক আছে তাহলে। একটু কনফিউশন হচ্ছিল কোন রাস্তাটা দিয়ে যাবে, তো আমি তো বললাম ভাই গুগল যেটা দেখাচ্ছে সেটা দিয়ে যাওয়াই ভালো। পাহাড়ে গুগলের উপর ভরসা করা যায় না, কিন্তু শহরে গুগলের উপরই ভরসা করা যায়।
এই পশ্চারটা খুব সুবিধা হয়। যখন পিছনে একেবারে ব্যথা হয়ে যায় তখন এরকমভাবে গাড়ি চালালে একটু রিল্যাক্স ফিল করা যায়, পেশিগুলোতে একটু রক্ত সঞ্চালন ভালো হয়। বাট আমার গাড়িটাতে ওটা সম্ভব নয়। মেটিয়ারের যে পা রাখার জায়গাটা সেটা একটু সামনে, তো দাঁড়ানো সেটাতে সম্ভব নয়। আমরা এখন কাঁচাপাড়া হরিণঘাটা রোডটার থেকে ডান দিকে নিয়ে সোজা চলছি। মোটামুটি 9 কিলোমিটার মতো এখানে রাস্তাটা সোজা দেখাচ্ছে। এখন আমরা ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে এয়ারপোর্ট 38 কিলোমিটার, বাড়ি পৌঁছাতে লাগবে 43 কিলোমিটার, তো মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। অন রোড, অফ রোড, আপ রোড, ডাউন রোড সব কিছু করে এইবার আমরা বাড়িতে পৌঁছচ্ছি। এবার কীরকম অফ রোড করলাম, কীরকম অন রোড করলাম সেগুলো দেখবার জন্য আপনাদের একবার আমাদের আগের ভিডিওগুলো একটু দেখতে হবে। তো প্লিজ আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের রাইড আজকে এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা একটু কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি খারাপও লাগে তাহলেও একটু কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।